একাধিক কাজ করে, তো উনি আরো কোর্স করায়, আরো কিছু উনিও দেখেছি গত কয়েক বছর ধরে যে উনার প্রত্যেকটা 3 মাসের কোর্স 6 মাসে যে ঠেকে এরকম হয় আর কি। এখন আসলে এইভাবেই, তবে একটা জিনিস আছে যে যদি দ্রুত করার ইচ্ছা থাকে তাহলে উনার যে আচ্ছা, আমরা আমাদের টপিকে ফিরি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা প্রিভিউ করি। আচ্ছা, যে জায়গায় আপনার ডেটা না আসার কারণে যেখানে আর্জেন্ট জিনিসটা স্ট্যাটাস হয়ে গেছে আর কি, এটা যদি এই যে এখন আমরা পেজটা ভিজিট করলাম, তারপর কিছু ইভেন্ট করলাম, তার কাছে ডেটা যাইতেছে, পেজ ভিউ গেছে, ভিউ আইটেম গেছে, সেই ডেটা রিসিভ পাইছে। এখন যদি আমি এটা রিফ্রেশ দেই, এটা এক্সিলেন্ট হয়ে যাবে। যাদের এই সমস্যা ছিল বা আছে তারা এই জিনিসটা করেন, এই যে এক্সিলেন্ট হয়ে গেছে। এই জিনিসটা মূলত হয় যে আপনার কোনো মানে যদি কন্টেনারটা অনেকদিন ডেটা না পায়, স্পেশালি ইমন দুধের ভাই, স্ক্রিন আসে নাই। স্ক্রিন কি আপনারা কেউ দেখতে পাইতেছেন না নাকি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি তো। কিন্তু হ্যাঁ আমার ভাই দেখা যাচ্ছে ভাই। তাহলে নেট প্রবলেম হয়েছে মোশারফ ভাই ভাই একটু আপনার। তাড়াতাড়ি করেন, আপনি ওই মিটিং থেকে বের হয়ে আবার জয়েন হন। আচ্ছা, তো এই ধরনের যাদের সমস্যা হবে তারা মনে করেন একটু ডেটা পাঠাবেন কন্টেনারের কাছে, তাহলে জিনিসটা হয়ে যাবে। আবার অনেক সময় বিভিন্ন ধরনের কারণেও হইতে পারে, সেক্ষেত্রে আপনার যদি এখানে আর্জেন্ট রেখে আসে, তো তার এই রাইট সাইডে দেখবেন এখানে একটা মানে আসবে আর কি, যে কী কারণে আপনার এই জিনিসটা হইতেছে, এই জিনিসটা এখানে আসবে। ভিউ ডিটেলসে ক্লিক করলে এই জিনিসটা আপনি দেখতে পারবেন। সেই ক্ষেত্রে কী কারণে হইতেছে আইডেন্টিফাই করে ওই জিনিসটা সলভ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা গত মিটিং পর্যন্ত মনে হয় ব্রাউজার সাইট ট্র্যাকিংটা আমরা শেষ করছিলাম। এখানে আরও ইভেন্ট আছে, হ্যাঁ, যেমন স্ক্রল ট্র্যাকিং ইভেন্ট আছে, তারপরে আপনার ওয়েবসাইটে কত সেকেন্ড থাকলে যেন এনগেজমেন্ট ঘটে, টাইমার, এটাও আছে। এটা আপনারা চাইলে করতে পারেন, সমস্যা নেই। আরও বিভিন্ন ইমন ভাই একই অবস্থা, আমার আসতেছে না তো। আচ্ছা, তাহলে আমি দাঁড়ান, আমার স্ক্রিনটা একটু স্টপ করে দেন, আমি শেয়ার দিতেছি। দেখেন এখন দেখা যায় কিনা। না, মোশারফ ভাই, আপনার ওইখানেই মনে হয় নেট সমস্যা। আমরা তো দেখতে পাচ্ছি, আগেও দেখতে পাচ্ছিলাম, এখনো দেখতে পাচ্ছি। আমার নেট তো ঠিক আছে দেখতেছি। এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো অনেক ধরনের ট্র্যাকিং আছে, যেমন যদি আপনার এই ই কমার্স ওয়েবসাইটে আপনি অনেকে দেখবেন যে স্পেশালি বর্তমান যে ট্রেন্ডিং প্রোডাক্ট সেটা হচ্ছে ওই আপনার আম। হ্যাঁ, অনেকে আম সেল করে, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পরে সে আম সেল করে। সেই ক্ষেত্রে একটা ল্যান্ডিং পেজের সাথে আপনার ওই একটা ভিডিও অ্যাড করে দেয়। এই ভিডিওতে আপনার আম কোথা থেকে সে ওই মানে রিসিভ করে, তারপরে কিভাবে সে ডেলিভারি করে, হ্যাঁ, আমের গুণগত মান কেমন, এই সম্পর্কে একটা ভিডিও এখানে ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে সেট করা দেয়। তো অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের এটাও রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার এই ভিডিওটা যারা 75% দেখছে তাদেরকে আমি টার্গেট করতে চাই, এই অডিয়েন্সটাও ক্রিয়েট করা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও যেটা আছে ওটা কিন্তু আপনার ট্র্যাকিং করতে হবে, ঠিক আছে? তো যেহেতু এখানে আমার ওই ভিডিওটা নাই, মানে এখানে কোনো ধরনের ভিডিও নাই, সেক্ষেত্রে আমি দেখাতে পারতেছি না। তো যাদের ভিডিও আছে বা আমি একটা ওয়েবসাইটে ভিডিও অ্যাড করার পরে ওই ট্র্যাকিংটা আমি দেখাই দিবনি। আচ্ছা, তৌকির ভাই কি অবস্থা, অনেকদিন পরে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, ওই ট্র্যাকিংটা আমি দেখাতে পারতেছি না, কারণ এখানে আসলে ভিডিও নাই। তো আমি অন্য একটা সাইটে এখানে ভিডিও দুই ধরনের থাকে। একটা হচ্ছে আপনার ইউটিউব থেকে ভিডিও সে ইমবেড করে দেয়,
আর হচ্ছে একটা ভাইমিও নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে ভিডিও এনে এখানে জাস্ট এমবেড করে দেয়। হ্যাঁ, তো ওই দুইটা ভিডিও আমি একটা আলাদা কোনো ওয়েবসাইটে অ্যাড করে দেন আমি দুটো ট্র্যাকিং দেখাই দিব যে কিভাবে ভিডিওটা ট্র্যাকিং করবেন। আচ্ছা, আর ই কমার্সের জন্য মূলত যেগুলো হচ্ছে আমাদের এগুলো করলে হয়ে যায়, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, এর বাইরে আসলে লাগেও না। যাদের রিকোয়ারমেন্ট থাকবে তারা চাইলে আপনারা জাস্ট করে দিতে পারবেন, এতটুকুই। আচ্ছা, তো আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং শেষ, এবার আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব, ঠিক আছে। তো সার্ভারের জন্য আমাদের একটা সার্ভার নিতে হবে। তো সার্ভারের জন্য আমরা স্টেপটা বেশি ইউজ করি, এটা হচ্ছে সার্ভারের জন্য জাতীয় সার্ভার বলতে পারেন, হ্যাঁ ইন্টারন্যাশনাল সার্ভার, ঠিক আছে, সব জায়গাতে এটা বেশিরভাগ ইউজ করা হয়। আচ্ছা, তারপর যে ক্রিয়েট এসডিটিএম কন্টেনারে ক্লিক করব, তার আগে আমাদের একটা জিটিএম এর জন্য একটা কন্টেনার ক্রিয়েট করতে হবে। অ্যাডমিনে যান, সার্ভার কন্টেনার নিতে হবে। আসার পরে কন্টেনারে ক্লিক করেন, নাম দেন, ডেমো মার্ট ছিল নাম, ডেমো মার্ট। আচ্ছা, দেন সার্ভার সিলেক্ট করার পরে ক্রিয়েট দিবেন। আমাদের সার্ভার কন্টেনারটা ক্রিয়েট হয়ে গেল। দেওয়ার পরে এগুলো আলোচনা করা হয়েছে যে অটোমেটিক্যালি কি ম্যানুয়াল কি আলোচনা করা হয়েছে, আপনারা আশা করি জানেন। আচ্ছা, ম্যানুয়ালটা নিব আমরা, নেওয়ার পরে এখান থেকে এটা কপি করব। কপি করার পরে এখানে আমাদের সার্ভার এসডিটিএম এর নাম দিতে হবে, ডেমো মার্ট দিয়ে দেই। দেন যেটা কপি করলাম কনফিগারেশন কোড, এটা এই কন্টেনার কনফিগারেশন কোড এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সার্ভার এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন, এটা আমাদের তেমন একটা ইফেক্ট পড়ে না। আচ্ছা, দেওয়ার পরে ক্রিয়েট কন্টেনার ক্রিয়েট দিন। আচ্ছা, আমরা ফ্রি নিব, আপগ্রেড করব না, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। আচ্ছা, এই যে আমাদের সার্ভার ক্রিয়েট হয়ে গেল, এটা এখনো রানিং হয় নাই, রানিং হয়ে যাবে আশা করি। আচ্ছা, এখান থেকে এই যে ডোমেইন নেম যেটা আছে এটা হচ্ছে আমাদের সার্ভার ইউআরএল, এই ইউআরএল এর মাধ্যমে আমাদের সার্ভারটা পাস হবে, ঠিক আছে। আমি এটা নিয়ে এটা কপি করলাম। কপি করার পরে আমাদের ফার্স্ট যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে সার্ভার কন্টেনার আছে জিটিএম এর, এখানে আমাদের এই ইউআরএল অ্যাড করে দিতে হবে। অ্যাডমিনে আসেন, অ্যাডমিনে আসার পরে যে কন্টেনার সেটিংসে ক্লিক দেন, দেন এই যে এখানে অ্যাড ইউআরএল নাম অপশন আছে, এখানে এটা অ্যাড করে দেন। অ্যাড দেওয়ার পরে সেভ দেন। এটা করার কারণ হচ্ছে যে আপনার এই সার্ভারে যখন আমরা এই ইউআরএল এ যখন আমরা ডেটাটা পাঠাবো, তো ডেটাটা ইউআরএল আসবে, তো আমাদের ডেটাটা আসতেছে কিনা বা এই ডেটা থেকে আমরা কিভাবে ওই ফেসবুকের কনভার্সন অ্যাপে ইউজ করব, এই ইউআরএল থেকে তো কিছু করতে পারতেছি না আমরা, এখানে জাস্ট ডেটা রিসিভ হইতেছে। তো আমরা কাজ করব কোথায়, জিটিএম এর এই সার্ভার যে কন্টেনার করবো, এখানে আমাদের ডেটাটা কাজ মানে এখান থেকে ডেটা আমরা রিসিভ করব, আর এখান থেকে ডেটা আমরা ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ ইউজ করে ফেসবুকের কাছে পাঠাবো। সেই ক্ষেত্রে একটা ভিজুয়ালিটির ব্যাপার স্যাপার আছে, সেই ক্ষেত্রে আমাদের এই কন্টেনারটা আমরা অ্যাড করলাম, কিন্তু এই কন্টেনার অ্যাড করলে কন্টেনার ডাটাটা আসতে হবে, ডেটা আসার জন্য আমাদের এই ইউআরএলটা এই কন্টেনারের সাথে আমাদের কানেক্ট করতে হবে। আচ্ছা, কানেক্ট করলাম, দেখি এটা হয়েছে কিনা চেক করছিলাম। আচ্ছা, এই যে আমাদের কনফিগার হয়ে গেছে। দেন আমরা আবার আমাদের ওই এখানে আর কোনো কাজ নাই, আপনি এই ইউআরএলটা অ্যাড করে দিলেন, এখানে আপাতত আর কোনো কাজ নেই। এখন আমরা যত ধরনের ট্র্যাকিং করব সেটা হচ্ছে আমাদের ওই ব্রাউজার সাইট যেটা আছে এখান থেকে আমরা এখন সব ধরনের ট্যাগ সেট আপ করব। আচ্ছা, ট্যাগে আসি। ট্যাগে আসার পরে আমাদের বেস কোড সেট আপ করতে হবে, যেমন আমরা ব্রাউজার সাইডে বেস কোড সেট আপ করলাম, তেমনি আমাদের সার্ভার সাইডের জন্য বেস কোড সেট আপ করতে হবে। বেস কোডটা সেট আপ করতে হবে এই কারণে যে আপনার এই বেস কোডের উপর ভর করেই আপনার বাকি যে ইভেন্টগুলো আছে, ইভেন্টগুলো আপনার এক্সিকিউট হয়। যেমন এই যে অ্যাড টু কার্ট, কন্ট্যাক্ট, মানে যত ধরনের ট্যাগ করলাম না কেন বা যত ইভেন্ট করলাম না কেন, এই বেস কোডের উপরে ভর করে কিন্তু সে এক্সিকিউট করে, ঠিক আছে। যেমন এই বেস কোডের মাধ্যমে কিন্তু আমরা ফেসবুক পিক্সেলের সাথে আমরা ডেটা কানেক্ট করছি, তাই না। আচ্ছা, এখন আমরা কানেক্ট করব হচ্ছে এই সার্ভার কন্টেনারের সাথে ব্রাউজার কন্টেনার। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ব্রাউজার সার্ভার কন্টেনারে যাই, তারা সার্ভার কন্টেনারটা ওপেন করি।
আচ্ছা দেখেন, এই সার্ভার কন্টেনার আর ব্রাউজার কন্টেনার মধ্যে পার্থক্য কি আছে? ব্রাউজার কন্টেনার আপনার যে এতগুলো অপশন আছে, আর সার্ভারে দেখেন একটা অপশন বেশি আছে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট। দুটো অপশন বেশি আছে, ক্লায়েন্টস আর হচ্ছে ট্রান্সফরমেশন। এই দুটো দিয়ে আপনি আপনার সার্ভার কোনটা ব্রাউজার কোনটা চিহ্নিত করতে পারবেন। আচ্ছা, সার্ভারে আপনার ক্লায়েন্ট হিসেবে আছে GA4, মানে আপনি যে কোনো ডাটায় সার্ভারে পাঠান না কেন এই GA4 রিসিভ করবে। ক্লায়েন্ট হিসেবে GA4 আছে। আসতেছে না কেন? আচ্ছা, এই যে ক্লায়েন্ট হিসেবে আছে GA4 অর্থাৎ গুগল অ্যানালিটিক্স 4। এটা আপনার ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে, মানে যত ধরনের ডেটা সে রিসিভ করবে না কেন GA4 রিসিভ করবে। এই সার্ভার কন্টেনার ডেটা আসা মানে GA4 সেটা রিসিভ করতেছে। যেহেতু GA4 রিসিভ করতেছে আর আমরা এই সার্ভার কন্টেনার ডেটা সেন্ড করব, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকেও ব্রাউজার থেকেও আমাদের GA4 এর কাছে ডেটা পাঠাইতে হবে। সেটা কিভাবে? GA4 দেখেন নাই, এখন অনেকে এখানে কোশ্চেন করছে, ভাই এখানে তো GA4 আমার নেই নাই, GA4 কি আমরা ওই GA4 আলাদাভাবে ক্রিয়েট করার পর এখান থেকে মেজারমেন্ট আইডি নেব, মানে রিয়েল যেটা আর কি, সেটা দরকার নাই। যেহেতু আপনি শুধু ফেসবুক পিক্সেল আর কনভার্সন এপিআই করবেন, ওটা দরকার নেই। যদি ক্লায়েন্ট বলে যে আপনার ফেসবুক কনভার্সন এপিআই আর GA4 দুটো দরকার, সেই ক্ষেত্রে আপনি GA4 এর ওই মেজারমেন্ট আইডিটা ইউজ করতে পারেন, মানে রিয়েল যেটা। আর যদি বলে যে না আমার শুধু ফেসবুক পিক্সেল আর কনভার্সন এপিআই দরকার, সেই ক্ষেত্রে আপনার GA4 অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নাই। আপনি এখান থেকে একটা ফেক GA4 এর ফরম্যাট অনুযায়ী একটা মেজারমেন্ট আইডি ক্রিয়েট করে নেবেন। সেটা হচ্ছে ভেরিয়েবলে আসেন, আসার পরে এখান থেকে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে নিউ একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবল কনফিগারেশন নেন। এখান থেকে আপনার এই কনস্ট্যান্ট নেবেন। কনস্ট্যান্ট নেওয়ার পরে আপনার GA4 এর ফরম্যাট অনুযায়ী আপনার এই এখানে আইডিটা বসাবেন। হ্যাঁ, যেমন GA4 এর ফরম্যাট কি, ক্যাপিটাল লেটারে G দিবেন, দেন একটা মাইনাস দিবেন, দেন যে কোনো 10টা সংখ্যা এখানে দিবেন, যে কোনো 10টা সংখ্যা দিয়ে দেন। আচ্ছা, যে কোনো 10টা সংখ্যা দিয়ে দিলাম। এটা কিন্তু ফেক, এটা আমি আমার মন মতো করে দিতেছি। হ্যাঁ, এখানে আপনি আপনার মন মতো করে দিবেন। জাস্ট আমার যাতে বুঝাইতেছি বা আমার জাস্ট এই GA4 এর কাছে ডেটা সেন্ড করতেছি, এই সেই ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এটা নাম দেন, দিয়ে সেভ দেন। এটা আমাদের করা লাগতো না যদি না এই সার্ভারে GA4টা বসে থাকতো, ঠিক আছে। কারণ এটা এই জন্য করা লাগতেছে যে সার্ভারে ডেটা রিসিভ করতেছে GA4। এখানে কিন্তু আদার আর কোনোভাবে আপনি ডেটা সেন্ড করতে পারবেন না এই কন্টেনারে। জাস্ট GA4 রিসিভ করতেছে, তার জন্য আমাদের GA4টা ইউজ করতে হইতেছে। কিন্তু আমাদের ডেটা কিন্তু পাস হবে এই ইউআরএল এর মাধ্যমে, ঠিক আছে। আমরা এই ইউআরএলটা বেস করে দিয়ে দেব, দেন এই ইউআরএল এর মাধ্যমে ডেটা আমার পাস হবে। জাস্ট সার্ভার হিসেবে রিসিভ করতেছে GA4, তা GA4 আমাদের নিতে হইতেছে, তাছাড়া আর কোনো কিছুই না। আচ্ছা, ট্যাগ থেকে নিউ ট্যাগ নেন, গুগল অ্যানালিটিক্স নেন। যেহেতু আমরা বেস কোড সেটআপ করতেছি আর সমস্ত ধরনের বেস কোডই এই গুগল ট্যাগের মাধ্যমে সেটআপ করতে হয়, ঠিক আছে। আপনি টিকটকের জন্য বেস কোড নেন আর ওই গুগল অ্যাডস কনভার্সন ট্যাগের জন্য বেস কোড নেন, মানে যত ধরনের বেস কোড আছে জাস্ট ফেসবুক বাদে সেটা হচ্ছে গুগল ট্যাগের মাধ্যমে নেবেন। আচ্ছা, এখন আমরা যে কনস্ট্যান্ট ভেরিয়েবলটা করলাম এটা এখানে ধরায় দেন, ওইটা এই যে এফবি কপি ট্যাগ এটা ধরাই দিলাম। আর এই কনফিগারেশন সেটিংস থেকে আমরা যে ইউআরএলটা কপি করছি ওটা বসায় দিতে হবে। এখানে ইউআরএল বসায় দেন, আর এখানে কনফিগারেশন দিতে হবে আপনার সার্ভার লেখার পরে যে সার্ভার কন্টেনার ইউআরএল এই জিনিসটা আসবে, জাস্ট এখানে এটা বসায় দেন, বাস কাজ শেষ। এখানে অনেক ধরনের প্যারামিটার দিতে হবে, যেমন এফবিসি, এফবিপি, তারপর হচ্ছে ইভেন্ট আইডি, এগুলো আমরা একটু পরে দিতেছি। আচ্ছা, এখন এখান থেকে আপনার নাম দেন, এফবি পিক্সেল, না এফবি সার্ভার বেস কোড ট্যাগ নাম দেওয়ার পরে সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়া শেষ। এখন আমরা এটা আপনারা মনে করেন সমস্ত ইভেন্ট শেষ করার পরে তারপরে আসতে পারেন, মানে সার্ভারে যে কাজটা। আবার মনে করেন আপনি এখান থেকে এটা সেট আপ করে দিলেন, আপনি চেক করতে চাইতেছেন যে এই বেস কোডটা মানে পেজ ভিউ সার্ভার থেকে যাচ্ছে কিনা, আমার ফেসবুকের কাছে সার্ভার থেকে পেজ ভিউটা যাচ্ছে কিনা। তো
যদি এটা চেক করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এখন এখানে আসেন, সার্ভার কন্টেনার আসার পরে ভেরিয়েবলে যান, আমাদের ক্লায়েন্ট হিসেবে আছে GA4, এখানে ক্লায়েন্ট যেটা সেটা এনেবল করে দেন, তারপরে ট্রিগারে আসেন। এটা হচ্ছে যে আপনি চেক করে রেখেছেন, ঠিক আছে। আপনি এগুলা মনে করেন সমস্ত ইভেন্ট সেটআপ করার পরে দেন আপনি এখানে এসে কাজটা করতে পারেন। তো আমি আগেই করতেছি জাস্ট চেকের জন্য যে আমার বেস কোডটা ঠিকভাবে সেটআপ করা হয়েছে কিনা। সো এখানে কাস্টম ইভেন্ট এটা নেব না, এখানে যে কাস্টম ইভেন্ট যেটা আছে সবার উপরেরটা এটা নেবেন। নেওয়ার পরে সাম ইভেন্টসে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্লায়েন্ট যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু ক্লায়েন্ট আমাদের রিসিভ করতেছে ডাটা, এখান থেকে কন্টেন্ট না দিয়ে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে এখানে GA4 লিখে দিবেন, GA4 ট্রিগারের নাম দেন, সেভ দেন। আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা হইলো, ট্রিগার ক্রিয়েট করা হইলো। এবার ট্যাগে আসার পরে নিউ ট্যাগে যান, ট্যাগ কনফিগারেশন নেন। এখান থেকে আমাদের নিতে হবে মেটা, আচ্ছা মেটা না ফেসবুক লিখেন, ফেসবুক। যে কনভার্সন এপিআই টেক্সট যেটা নেবেন। আচ্ছা ট্যাগটা তো আমরা প্রথম নিলেও তো পারি, তাই না? কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, তবে এখানে ট্যাগ যখন নেবেন নেওয়ার পর যেখানে তো পিক্সেল আইডি এগুলো নিতে হবে, তারপর ট্রিগার সেটআপ করতে হবে। তার জন্য আমি আগে ট্রিগার ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এখানে চাইছে তিনটা জিনিস, একটা হচ্ছে পিক্সেল আইডি, তারপরে এপিআই অ্যাক্সেস টোকেন আর টেক্সট ইভেন্ট। এগুলো আমরা কোথায় পাবো? এগুলো আপনার ওই ডেটা সেট আসার পরে সেটিংসে আসেন। সেটিংসে আসার পরে এখানে আমাদের পিক্সেলটা আছে, ডেটা সেট আইডি কপি করেন, দেন এখানে আসে এটা পিক্সেলের জায়গায় পেস্ট করেন। দেওয়ার পরে অ্যাক্সেস টোকেন লাগবে আমাদের, জাস্ট স্ক্রল করেন, যে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন, দেন এটা অ্যাক্সেস জেনারেট করে দেন। দেওয়ার পরে এটা কোড আমাদের জেনারেট হয়ে গেল, এটা জাস্ট কপি করবেন, পেস্ট করে দেন। আর হচ্ছে টেস্ট ইভেন্ট কোড, এটা হচ্ছে যে টেস্ট ইভেন্টে আসবেন, আসার পরে ওয়েবসাইট, দেন ফার্স্ট যেটা আছে এটা ওপেন করবেন, এই যে আমাদের টেস্ট ইভেন্ট কোড জাস্ট কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট করে দেন। এখানে আর কোনো কিছু কাজ নাই, জাস্ট ট্রিগারিংটা সেটআপ করে দেন। দেওয়ার পরে একটা ইভেন্ট ট্যাগ নাম দেন, দেওয়ার পরে সেভ দেন। আচ্ছা আমরা এবার সাবমিট দিই, এটা সাবমিট দিলাম। এবার এটা এখানে প্রিভিউ করি, প্রিভিউ করলাম। এবার আমরা আমাদের ব্রাউজার সাইট থেকে প্রিভিউ করি। আচ্ছা আমরা কিন্তু বেস কোড করছিলাম, হ্যাঁ বেস কোড মানে আমাদের পেজ ভিউ। এই যে আমরা একটা পেজ ভিউ করলাম, এখান থেকে যে আমাদের সার্ভারের জন্য যে পেজ ভিউ করা মানে পেজটা একটা করা হয়েছিল, এটা ফায়ার হয়েছে। এবার সার্ভারে ভিউতে আসি, এই যে আমাদের পেজ ভিউ এখানে আসছে সার্ভারে, এখান থেকে আবার আমাদের যে ফেসবুক আছে ডেটা সে সেন্ড করতেছে। এখন আমি ইভেন্টস ম্যানেজারে আসি, এই যে এখানে ব্রাউজার থেকেও আসছে, আবার এই যে পেজ ভিউ সার্ভার এখানেও আসছে, ঠিক আছে। তার মানে আমাদের সেটআপ ঠিকভাবে হয়েছে। আচ্ছা এটা গেল আমাদের একটা জাস্ট বেস কোড। দেন আমাদের আছে ভিউ কন্টেন্ট, ট্রিগার আমাদের করাই আছে, ভেরিয়েবল করা আছে, জাস্ট একটা নিউ ট্যাগ নিব, গুগল অ্যানালিটিক্স নিব। নেওয়ার পরে এখন আমার যত ধরনের ইভেন্ট নেই সেগুলো হচ্ছে GA4 ইভেন্ট দিয়ে করবো আমার, ঠিক আছে। শুধু বেস কোডের ক্ষেত্রে আমরা গুগল ট্যাগটা ইউজ করব। আমাদের বেস কোডের কাজ শেষ, আমরা এখন ইভেন্ট করব, সেক্ষেত্রে আমাদের GA4 ইভেন্ট যেটা আছে আমরা এটা নিব। এটা নিলাম, নেওয়ার পরে যে মেজারমেন্ট আইডি যেটা আমরা ক্রিয়েট করছিলাম ফেক, এটা ধরাই দেন, এই যে সেটি একটা ফাউন্ড করছে। আচ্ছা এখন ইভেন্ট নেম দিতে হবে, ইভেন্ট নেম দেন ভিউ আইটেম। তো ভিউ আইটেম দেওয়ার পরে এবার আমাদের প্যারামিটার অ্যাড করতে হবে, হ্যাঁ প্যারামিটার। আচ্ছা প্যারামিটার অ্যাড করার সময় সার্ভারের ক্ষেত্রে প্যারামিটার
কিছুটা ডিফারেন্ট থাকে ব্রাউজার সাইড থেকে। সেটা হচ্ছে দেখেন, ডকুমেন্টে যাই, এই যে সার্ভারের ক্ষেত্রে আগে যে কিছু ওয়ার্ড লেখা থাকে এগুলো আপনার ডকুমেন্ট থেকে নিয়ে নেবেন। সেটা কপি পেস্ট করেন। আচ্ছা, আমাদের আরো কিছু অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে এফবিসি এফবিপি, এগুলো নিয়ে নিই। এই যে এফবিসি এফবিপি ফার্স্ট পার্টি কালেকশন, এফবিসি এফবিপি ফার্স্ট পার্টি কালেকশন। এখানে হচ্ছে আমার ইভেন্ট আইডি বসাই দিই, ইভেন্ট আইডি। আচ্ছা, আমাদের কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, কন্টেন্ট আইডি হচ্ছে এটা ডিএলপি, আইটেম আইডি ডিএলপি, আইটেম নেম ডিএলপি, কারেন্সি ডিএলপি, ভ্যালু এফবিসি এফবিপি ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, আর হচ্ছে ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি। আচ্ছা, আমাদের কাজ এখানে শেষ। এখান থেকে জাস্ট ট্রিগারটা ধরাই দিব, ভিউ আইটেম, যে ট্রিগার করা হয়েছিল যে ভিউ আইটেম, এখানে নাম দিয়ে দেব এফবি সার্ভার সাইড ভিউ আইটেম ট্যাগ, দেন সেভ দেন। আচ্ছা, আমাদের অ্যাড টু কারো সেম, জাস্ট কপি করেন, নামটা চেঞ্জ করে দেন, ইভেন্ট নামটাও চেঞ্জ করে দেন। তাছাড়া আমাদের সব সেম, জাস্ট ট্রিগারটা এখন চেঞ্জ করে দেন, দেন সেভ দেন। আচ্ছা, দেন হচ্ছে ভিউ কার্ড, ভিউ কার্ডের ক্ষেত্রেও সেম, জাস্ট কিছু জিনিস একটু থাকে সেগুলো দিতেছে তারা। ভিউ কার্ড, এখান থেকে যে ইভেন্ট কন্টেন্ট আইডি আর কন্টেন্ট নেম দেব আমরা ওই জাভাস্ক্রিপ্টটা, জাভাস্ক্রিপ্টে যেটা করছিলাম কোড দিয়ে কন্টেন্ট আইডি আর কন্টেন্ট নেম। আচ্ছা, দিলাম। আপনারা ব্রাউজারে যে যে প্যারামিটারগুলো পাঠাবেন সেম প্যারামিটারগুলো আপনারা এই সার্ভার থেকেও পাঠাবেন, ঠিক আছে? তা আমি অত কিছু দেখতেছি না, জাস্ট অ্যাড করে দিয়েছি। এখানে হয়তো বা ভিউ কার্ডে আরো কিছু ইভেন্ট বা প্যারামিটার থাকতে পারে, তো আমি জাস্ট এখানে নিতেছি। হ্যাঁ, আপনারা সেম ব্রাউজার থেকে যেটা পাঠাবেন সার্ভার থেকেও সেম প্যারামিটারগুলোই পাঠাবেন। আচ্ছা, এখান থেকে ট্রিগারটা চেঞ্জ করে দেই, ভিউ কার্ড, দেন সেভ। আচ্ছা, এবার হচ্ছে চেক আউট, ভিউ কার্ড আর চেক আউট সেম, চেক আউট জাস্ট নাম পাল্টাই দেন, বিগিন চেক আউট, আর সবই সেম, জাস্ট ট্রিগারটা চেঞ্জ করে দিন, সেভ। আচ্ছা, গেল। দেন হচ্ছে আমাদের পারচেস আছে, কপি করি। আচ্ছা, পারচেসটা আগে করব না, আমার তো মনে হয়
আচ্ছা, আমার তো কাস্টমার নেমগুলো তো আমার পাঠাইতে হবে, তাই না? এগুলো পাঠাই দেই। এখানে আসার পরে যে ইউজার প্রপার্টিস আসবেন, এখান থেকে যেগুলো অ্যাড করে দিন। এখানে প্রপার্টি নেম কি দিব? ডকুমেন্টে আসার পরে যেখানে অ্যাড করা আছে, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, সিটি, তারপরে পোস্টাল কোড, কান্ট্রি, জাস্ট কপি আর পেস্ট করবেন। ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি। আচ্ছা, এখান থেকে জাস্ট এগুলো ধরাই দেন। কি দেওয়া ছিল যেন, ইমেল কোথায়? ইমেল, আচ্ছা আমরা ইমেল করি নাই। ওটার মধ্যে ইমেল ছিল না। ইমেল ছিল না। না। আচ্ছা, ইমেল ক্যান্সেল করে দেই। ফার্স্ট নেম নেই, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বারও কি ছিল না? ফোন নাম্বার ছিল না। আচ্ছা, যেগুলো ছিল সেগুলো না নিই। সিটি, টিপ, কান্ট্রি। আচ্ছা, নেওয়ার পরে সেভ করে দিই। চেক করে দিলাম। এবার পারচেজ, চেক আউটটাকে কপি করি, লিখে দিই পারচেজ। এখান থেকে ইভেন্ট নামটা চেঞ্জ করে দেন। এখানে সবই সেম, জাস্ট এখান থেকে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে এটা অ্যাড করে দিব আমরা। ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন আইডি। আর কিছু থাকলে ওইটা অ্যাড করে দেবেন, যেমন ট্যাক্স, শিপিং, তারপর আরো যা যা আছে এগুলো অ্যাড করে দিবেন। ট্রানজ্যাকশন আইডি, ওকে। দেন এখান থেকে ট্রিগারটা চেঞ্জ করে দেন, পারচেজ দিলাম। আমাদের কাজ শেষ, এখন সেভ দিই। আচ্ছা, পারচেজ পর্যন্ত গেল। এখন আমাদের এখানে আরো কিছু এক্সটেন্ড নেওয়া হয়েছিল, যেমন স্বপ্ন বাটন, সব কালেকশন বাটন, সার্চ, কন্টাক্ট, আমরা এগুলোও নেই। এগুলো তো তেমন কোনো কিছু পাঠানো হয় নাই। কন্টাক্টে মনে হয় জাস্ট এফবিসি, এফবিপি, এই ইভেন্ট নেম এগুলো পাঠানো হয়েছিল। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা নিয়ে নিই। কন্টাক্ট নিব, কন্টাক্ট। আচ্ছা, এখানে কন্টাক্ট, এখানে কি দেওয়া আছে? আচ্ছা, ইভেন্ট নেমটা আপনার যেগুলো যে কাস্টমার যেগুলো নেবেন, হ্যাঁ, যেমন এখানে যাই, কন্টাক্টেশন, কন্টাক্ট কিন্তু আমাদের আচ্ছা স্ট্যান্ডার্ড নেওয়া হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, স্ট্যান্ডার্ড বাদও মনে করেন এখানে যে নামটা থাকবে ইভেন্ট নেম হিসেবে, আপনি এখন কাস্টম নেন আর স্ট্যান্ডার্ড নেন, ইভেন্ট নেম যেটা থাকবে এটাই নেওয়া ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কন্টাক্ট দেওয়া আছে, আমরা এখান থেকে কন্টাক্টে নেব। ইভেন্ট নেম যেটা দেওয়া ওইটা সেম টু সেম দেওয়া ট্রাই করবেন। কন্টাক্ট, ইভেন্ট প্যারামিটারে ওই চারটা ইভেন্ট নেম দেওয়া ছিল, এফবিসি তিনটা, এফবিপি, ফার্স্ট পার্টি কালেকশন
এটা বসাই দিই এফবিসি এফবিবি। আচ্ছা একটু হোল্ড করেন। এফবিবি ফার্স্ট কালেকশন ট্রু। এখান থেকে ট্রিগারটা করে দেই, কোডটাকে যখন কনফিগার করা হয়েছিল, যে কন্টাক্ট ফর্ম করা হয়েছিল দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এখন নাম চেঞ্জ করে দেন এফবিএসএস কন্টাক্ট ফর্ম সেভ। কন্টাক্ট করলে এবার সার্চ সার্চে মনে হয় আমাদের আরেকটা জিনিস অ্যাড করা হয়েছিল প্যারামিটারে। ভাইয়া কলটা এখনই কেটে যাবে, নতুন একটা লিংক দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করে দেই, বাকিরা আসলে আসবে। স্ক্রিন তো দেখা যায় না? স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাইতেছে ভাই। ঠিক আছে। আচ্ছা এখন আমরা নেব আমাদের সার্চ ইভেন্ট, ঠিক আছে? সার্চ ইভেন্টের মধ্যে প্যারামিটারে আমরা এই যে সার্চ টার্মটা অ্যাড করছিলাম, সার্চ টার্ম এটাও নিয়ে নিই। এবার জাস্ট এই কন্টাক্ট ফর্মটাকে আমরা কপি করি। সার্চ এখানে লিখে দেই সার্চ। আচ্ছা সার্চ টার্ম এটা দিয়ে দেই আর এখান থেকে এটা বসাই দিই সার্চ টার্ম। আচ্ছা এখন শুধু এখান থেকে ট্রিগারটা চেঞ্জ করে দিই, সেভ দেন। আচ্ছা এবার হচ্ছে শপ নাও কালেকশন বাটন, এখানে ওই জাস্ট আচ্ছা আপনারা শেষ পর্যন্ত থাকিয়েন, হ্যাঁ আমি শেষে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আপনারা পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন। হ্যাঁ আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু স্পেশালি আমাদের ইন্টারন্যাশনাল কাজের ক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পোর্টফোলিও আসলে কিভাবে তৈরি করবেন এটা অনেকে ওয়েবসাইট দিয়ে তৈরি করে, অনেকে আবার জাস্ট আপনার ফাইল হিসেবে রাখে। তো একটা ওয়েবসাইটে কিভাবে তৈরি করবেন ফ্রিতে, ওরকম প্রফেশনাল যে হবে একদম হাইলি এটা না, তবে আপনার ফার্স্টে মানে প্রথম থেকে কাজের জন্য আশা করি ইনাফ। এটা আমি দেখাই দেবো হ্যাঁ ক্লাসের শেষে। ভাইয়া কিছুক্ষণ যাবত আপনার কোনো কথা আসেনি। আসলেই বাকিরা শোনেন নাই? আমাদের আমাদের এদিক থেকে শোনা গেছে। ওই আপুর ওখানে মনে হয় পৌঁছায় নাই, আমার এদিকে ঠিক আছে। আচ্ছা আপু এখন তো শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা তাহলে আপনারা ক্লাসের শেষ পর্যন্ত থাকিয়েন, আমি দেখাই দেবো নি কিভাবে ওয়েবসাইটটা ডেভেলপ করবেন। আচ্ছা এবার নিয়ম হচ্ছে আমরা স্বপ্ন বাটন জাস্ট কন্টাক্ট ফর্মটাকে আমরা কপি করি, যেহেতু সেম জিনিস জাস্ট ইভেন্টস নেম আর ট্রিগারটা চেঞ্জ হবে আর হচ্ছে ট্যাগের নেমটা চেঞ্জ হবে, তাছাড়া কোনো সেম। স্বপ্ন আচ্ছা সেফ ঠিক আছে, কিন্তু আমাদের এইখানে মনে হয় কাস্টম নেওয়া হয়েছিল ইভেন্ট নেম। হ্যাঁ যে ইভেন্ট নেম যেটা আছে এটা জাস্ট কপি করবেন, দেন এখানে আসার পরে ইভেন্ট নেমটা সেম দিবেন। আচ্ছা দেওয়ার পরে জাস্ট ট্রিগারটা চেঞ্জ করা দেন। এখন ট্রিগার বই স্বপ্ন বাটন, স্বপ্ন সেভ। আচ্ছা এবার হচ্ছে সব কালেকশন বাটন,
ইভেন্টস নেমটা কপি করলাম, স্বপ্নতে এটাকে কপি করি, স্বপ্ন কালেকশন ছিল পেস্ট করে দেন। এখান থেকে জাস্ট এটা সব কালেকশন। আচ্ছা, আর মনে হয় কোনো ইভেন্ট নেওয়া বাকি নাই, সবই নিয়ে নিছি। আপনারা যতগুলো ইভেন্ট ব্রাউজার সাইট থেকে পাঠাবেন ততগুলাই সার্ভার সাইট থেকেও পাঠাবেন। আচ্ছা, এখন এগুলো আমরা পাঠাইলাম হচ্ছে আমাদের সার্ভারের কাছে। তো সার্ভার এখন যেটা করবে সেটা হচ্ছে সার্ভারের থেকে জিও4 ক্লায়েন্ট হিসেবে জিও4 রিসিভ করবে। রিসিভ করার পরে এই যে আমরা ট্যাগ থেকে যে কনভার্সন এপিআই সিস্টেমটা এনেবল করে দিলাম, এখন এই ট্যাগের মাধ্যমে আমাদের ডেটাগুলো আমাদের এই পিক্সেলে আসবে। আচ্ছা, এটা দেখি আমরা আসে কিনা। আমাদের সেটআপ কিন্তু কমপ্লিট, ঠিক আছে, আমাদের আর কোনো কিছু বাকি নেই। এখান থেকে সাবমিট দেন, পাবলিশ দেন। এটাও কেটে দেই, এটা একটু সাবমিট দেই, পাবলিশ দেই। আচ্ছা, এখন জাস্ট আমরা ফিনিশিং টাচ দেব, জাস্ট চেক। এখান থেকে প্রিভিউ দেন। এবার ব্রাউজার সাইট থেকে প্রিভিউ দেন, কানেক্ট করেন। আচ্ছা, আমাদের সার্ভার এটা কানেক্ট ফায়ার হইছে। আচ্ছা, এবার আমরা ভিউ আইটেম করি, এটা নাকি সোল্ড আউট। আচ্ছা, সোল্ড আউট থাক। এই স্বপ্ন বাটনে ক্লিক দিলাম, এখান থেকে একটা নেন, ভিউ আইটেম করলাম, অ্যাড টু কার্ট করলাম, ভিউ কাট করলাম, চেক আউট করলাম। এই যে আমাদের ট্যাগ এবং ফায়ার হইতেছে, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, স্বপ্ন কালেকশন বাটন, স্বপ্ন বাটন, ভিউ কার্ট। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে চেক আউট করি, পারচেস করলাম। আচ্ছা, পারচেস করার পরে এখানে এটা এখন আসে না, কানেক্ট হইছে। আবার নেটে সমস্যা। আচ্ছা, এখানে ডিপেন্ড করা আছে, পারচেস এখানে ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে এখানে আসে না। আচ্ছা, পারচেস দেখেন, যে ভিউ কন্টেন্ট পারচেস সার্ভার থেকে আসছে, ব্রাউজার থেকেও আসছে। তারপরে স্বপ্ন বাটন সার্ভার থেকে আসছে, স্বপ্ন বাটন ব্রাউজার থেকেও আসছে। আচ্ছা, অ্যাড টু কার্ট ব্রাউজার থেকে আসছে, অ্যাড টু কার্ট সার্ভার থেকেও আসছে। সব কালেকশন ব্রাউজার সার্ভার দুই থেকে আসছে। চেক আউট ব্রাউজার থেকে আসছে, চেক আউট এখনো সার্ভার থেকে আসে নাই। পারচেসটা এখনো সার্ভার থেকে আসে নাই। এটা নেটের কারণে সমস্যা করতেছে। আচ্ছা, আমাদের ইভেন্ট ডেডুপ্লিকেশনে কিন্তু এখনো হয় নাই। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কিন্তু ইভেন্ট আইডিগুলো কিন্তু আসতেছে, প্রত্যেকটা ইভেন্টের সাথে ইভেন্ট আইডি আছে। এখানে একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে এগুলো অটোমেটিক্যালি সে আপনার ইভেন্ট ডেডুপ্লিকেশন করে দিবে। আবার
PUD। যে চেক আউট সার্ভার থেকে আসছে, চেক আউট বাজার থেকে আসছে, পারচেস থেকে এখনো আসে নাই, আশা করি আসে পড়বে। আচ্ছা, তাহলে আমার ট্র্যাকিং ভালোভাবে হয়েছে। হ্যাঁ, এখন জাস্ট বাকি আছে আপনার ইভেন্ট ডেডিপ্লিকেশনটা এখনো হয় নাই, এটা হয়ে যাবে আশা করি, এটা হওয়ারই কথা, একটু টাইম নেয়, টাইম নেওয়ার পরে এটা হয়ে যাবে, আপনারা প্র্যাকটিস করার সময় দেখিয়েন। আচ্ছা, তাহলে আমাদের সেটআপ সব ঠিকঠাকভাবে হয়েছে। আচ্ছা বলেন তো, যেখানে যতক্ষণ সেটআপগুলো করলাম, আপনার কি একবারের জন্য মনে হয়েছে যে আপনি শপিফাইয়ের জন্য সেটআপ করছেন? না, ওটা তো মনে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মতনই হইতাছে। আগের মধ্যে মনে হয়েছে যে ওয়ার্ডপ্রেস যখন করছিলাম ওরকম। ওইটাই আপনার ওই প্রথম ক্লাসগুলো তো বলছিলাম যে আপনি শুধু ওই এই ডাটা লেয়ার জিটিএম, ওপেনটা পর্যন্ত একটু ঝামেলা, এরপরে হ্যাঁ তো সব এক জিটিএমটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আর হচ্ছে আপনার ডেটা লেয়ার অন করা, এই দুটো জিনিসের জন্যই জাস্ট একটু হ্যাসেল করতে হবে। তাছাড়া আপনার বাকিগুলো সব ওয়ার্ডপ্রেসের মতোই, ঠিক আছে? আপনি ট্র্যাকিং করবেন, তারপর হচ্ছে ট্যাগ নেবেন, ট্রিগার নেবেন, ভেরিয়েবল নেবেন, যত ধরনের ট্যাগ করেন না কেন সব আপনার ওয়ার্ডপ্রেসের মতোই। জাস্ট আপনার ওয়েবসাইটের সাথে কীভাবে জিটিএমটা কানেক্ট করবেন আর হচ্ছে আপনার ওই ডেটা লেয়ার এনেবল করা, এই দুটো একটু হ্যাসেলের, ঠিক আছে? বাকিগুলো সব সেম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। ওই আমার নিয়ে একটু আছে ভাই, ওয়ার্ডপ্রেসে পাইথন আইও দিয়া। আচ্ছা, ওটা দেখবো নি, ওটা আমরা ক্লাস শেষে দেখবো নি, সলভ কিভাবে করা যায় করতে পারি। এই যে আমাদের ডেডিপ্লিকেশন কিন্তু আস্তে আস্তে করতেছে, হ্যাঁ এরকম প্রত্যেকটাতে ডেডিপ্লিকেশন চেক করবে আস্তে ধীরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাজ আপাতত শেষ। এই শপিফাইয়ের জন্য ট্র্যাকিং আমাদের যে কাজটা ছিল, আচ্ছা ভাই, ওই রিডুপ্লিকেশনের ইয়েটা আর একটু স্ক্রিনশট করে দেখান তো, মানে প্র্যাকটিক্যালি দেখতে। এই যে করতেছে তো, এই যে ভিউ কাট করছে, অ্যাড টু কাট করছে, ভিউ কন্টেন্ট করছে। ওটা একটু স্ক্রিন শেয়ার করে দেখান। স্ক্রিন শেয়ার করে, স্ক্রিন শেয়ারে নাই। হ্যাঁ, স্ক্রিন তো ঠিক শেয়ার আছে, করাই আছে। আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই। হ্যাঁ আসতেছে এখন ভাই, এই দেখা যে ভিউ যাচ্ছে। ঠিক কন্টেন্ট আছে, আসছে, তারপর অ্যাড ভিউ কন্টেন্ট, অ্যাড টু কাট, ভিউ কাট, হ্যাঁ হ্যাঁ অল ওকে, শপ নাও, সব ঠিক আছে। এগুলো আস্তে আস্তে সবই করবে। আচ্ছা, তাহলে আমাদের এই শপিফাইয়ের জন্য ট্র্যাকিং কাজটা যেটা ছিল আমরা করে ফেলছি, ট্র্যাকিং এর পার্ট আমাদের শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে এখন শুধু এগুলো সলভ করব, আর এর মধ্যে হয়তো বা এই সপ্তাহে যদি না হয় সামনের সপ্তাহে আমরা ওই আগের মতো একদিন যে রিমোটলি কাজ করছিলাম, মনে আছে আপনাদের? ওই হ্যাঁ ভাই মনে আছে, ভাই মনে হ্যাঁ, আছে। ওই রিমোটলি ভাবে আমরা হয়তো বা সামনের সপ্তাহে একটা মিটিং করব, ঠিক আছে? এখানে যতটুকু করা যায় আর কি, আলাদা আলাদাভাবে এক একজন এক একটা কাজ থাকবে, আপনারা করে দিবেন। আচ্ছা, ভাই ক্যাটালগ নিয়ে দুই তিন দিন মিটিং করা যায় না? হ্যাঁ ক্যাটালগ নিয়ে আমরা এই হয়তো বা কালকে মিটিং করবো, কারণ আমাদের মিটিং এর ডেট না, অফিসিয়াল ভাবে মিটিং এর ডেট তো কালকে বুধবার, হ্যাঁ হ্যাঁ, আমাদের আজকে তো আনঅফিসিয়াল ভাবে করলাম, আজকে ডেট ছিল না। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে এই সপ্তাহটা চলি আমরা ক্যাটালগ নিয়ে। পরে আরো ওই যে ফেসবুকের কিছু আছে না, ক্যাম্পেইন নিয়ে কিছু আলোচনা করার পর আস্তে 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 আমরা আবার নতুন করে একটা সেটিং দিয়ে তারপর আমরা একটা হ্যাঁ, ডিসিশন আসবে। যতদিন না মনে করেন বস ক্লাস শুরু হ্যাঁ করতেছে হ্যাঁ ততদিন আমরা এই ক্যাটালগ পর্যন্ত থাকবো, তারপরে মনে করেন হয়তো একটা ক্যাম্পেইন ক্রিয়েট দেখলাম, ওই পর্যন্ত থাকবো, ঠিক আছে? তারপরে মনে করেন আবার শুরু থেকে শুরু করবো। তারপর আমাদের যার যার সমস্যা আছে ওগুলি নিয়ে আমরাই করি, তারপরে আমরা হ্যাঁ হ্যাঁ কিভাবে
ওই ফাইবারে অ্যাকাউন্ট করা যায় এগুলি নিয়ে সবাই মিলে বসে আলোচনা করি আস্তে আস্তে যতদিন না করে আর কি, আমরা নিজেরা আর কি যতটুকু আগানো যায় আর কি। হ্যাঁ। ফাইবার আর অ্যাকাউন্ট করতে এখন কিন্তু টিন সার্টিফিকেট লাগে। টিন ছাড়া ফাইবারে অ্যাকাউন্ট করা যায় না এখন। আসলেই হ্যাঁ, তাহলে তো ঝামেলা হয়ে গেল, যারা নতুন তারা কিভাবে টিন দেবে? ঝামেলা মানে কি, মানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছি, আমার নামেরটা তো ডিজেবল হয়ে গেছে, আমার হাজবেন্ডের নামেরটাও ডিজেবল হয়ে গেছে। তো আমার বোনের নামে করতেছে, এখন বোনের তো টিন নাই। এই টিন নাই জন্য এখনো ভেরিফাই করতে পারি নাই। টিন আমি নিজে ক্রিয়েট করতে পারি, করতে গেছি, কিন্তু ওই সিম আবার চাই আমার বোনের নামের, মানে রেজিস্ট্রেশন করা সিম। বাহ, আমি আমার অন্য নাম্বার দিছি, এখন সেটা হচ্ছে না, বলতেছে যে এই আইডি কার্ড দিয়ে এই নাম্বারটা রেজিস্ট্রেশন করা নাই। মানে এদিকে আপু এখন তো আসতেও পারতেছে না, সব একদম ওইভাবে আছে। তাহলে তো বিশাল ঝামেলা হয়ে গেল। টিন আমাদের ট্যাক্স দিলে সে টিন থাকবে বলেন তো। না, জিরো যদিও রিটার্নের আসলে এটা আপনার টিন একটু করা যায়। দরকার, হ্যাঁ, কারণ দেখা গেছে অনেকে ওই যে যারা আছে আর কি জাস্ট আপনার গিগ করে বসে থাকে, কোনো কাজ কাম কোনো কিছু করে না, ওই জাস্ট আগে এটা করে একদিক কম্পিটিশন। দিয়ে ভালো হয়েছে, হ্যাঁ ওইটাই মানে এটা সবাই যে করতে পারতেছে। সমানে অ্যাকাউন্ট করে গিগ দিয়ে বসে থাকতো, ওই জিনিসটা চলে যাবে এখন ধীরে ধীরে। হ্যাঁ এই আবার জিনিসটা অনেকে আর হবে ফেক না। অ্যাকাউন্ট করতো, ফেক অর্ডার দিত, ফেক ক্লায়েন্ট দিয়ে তো একদম জড়ানো ফাইবারে। একদিক দিয়ে ভালো করছে, তবে নতুন যারা আছে তাদের একটু প্যারা খাইতে হবে আর কি, যারা আসলে কাজ করতে চায়। আচ্ছা ওটা আমরা দেখবো নি কিভাবে কি করা যায়। ফাইবার অ্যাকাউন্ট তো মনে হয় একটু ভেজাল দেখানো, কারণ একটা আইপি থেকে তো মনে হয় একটা অ্যাকাউন্টই করা যায়, হ্যাঁ, একটু ভেজাল আর কি। আচ্ছা দেখবো নি কি করা যায়। ভাইয়া কেউ যখন নতুন অ্যাকাউন্ট করবে স্ক্রিন শেয়ার দিয়ে দেখালে মনে হয় ভালো। হ্যাঁ সেই ওইটাই দেখবো না আমরা, যে কিছু করা যায় কিনা। আমি সামনে যেদিন আমারটা ভেরিফাই করি, আমি দেখি, আমি মিটিং এ আপনাদেরকে দেখাবো না, হ্যাঁ ওইটাই ভালো হয়, যদি তাহলে মনে ওইভাবে করেন একটা হয়। প্র্যাকটিক্যালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা স্মৃতি আপু, আপনার একটা ক্যাম্পেইন রান করার কথা ছিল, ওটা কি পরে করছিলেন আপনি? আমাদের হচ্ছে দেখানোর কথা ছিল। না, বাই এখনো এনি করা চান্স হয়নি, এখনো করা হ্যাঁ। হয়নি, মানে আমি এখনো ক্রিয়েটিভটা রেডি করতে পারিনি, অসুস্থ হয়ে ক্রিয়েটিভ বানানো হয়নি, আর ক্রিয়েটিভটা রেডি মাঝখানে করলে আপনার তারপর। অ্যাকাউন্ট কি জানি হয়েছিল, হ্যাক না এরকম টাইপের কি জানি বলছিলেন। আর তার হ্যাক হয়নি ওইটা, মানে ফেসবুক ঝামেলা করে টাকা কাটছে, যে ইমন ভাইয়ের সাথে মানে কথা হয়েছে 2 বার, মানে এখনো টাকা কাটার উপরেই আছে, হয়তো আমি কার্ডটা ইয়ে করে দিছি, ওইখান থেকে রিমুভ করে দিছি। এখন আবারও অ্যাড করার পরে কি যে হবে, মানে এটা আমি বসকে জিজ্ঞেস করব, ক্লাসও নিচ্ছে না, জিজ্ঞেসও করা হচ্ছে না। আচ্ছা, ক্লাস নিলে ওনাকে জিজ্ঞাসা করিয়েন, আর ক্যাম্পেইনটা রান করলে আমাদেরকে একটু হ্যাঁ, দেখাইয়েন ক্লাসে। ক্যাম্পেইনটা সবার সামনেই রান করব ইনশাল্লাহ, মানে 2টা ক্যাম্পেইন করব, এনগেজমেন্ট একটা, সেলস একটা, সবার সামনেই করবো না। আচ্ছা তো আমাদের ট্র্যাকিং পার্ট শেষ। এখন যেটা দেখানোর কথা বলছিলাম যে আপনারা একটা পোর্টফোলিওর জন্য ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন। হ্যাঁ পোর্টফোলিও জিনিসটা কিন্তু আমাদের স্পেশালি আউট অফ মার্কেট প্লেস যখন আপনি কাজ করতে যাবেন, আপনার পোর্টফোলিও হচ্ছে আপনার পাওয়ার, ঠিক আছে? আপনি আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার কথা বিশ্বাস করতে চাইবে না, সে বলবে তোমার পোর্টফোলিও দেখাও, তোমার পোর্টফোলিও শো করো। পোর্টফোলিও একটা মনে করেন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট ফাইন্ডিং করতে চান, সেই ক্ষেত্রে একটা পোর্টফোলিও ওয়েবসাইট করতে গেলে কিন্তু আপনার মিনিমাম 5 থেকে 10 হাজার টাকা খরচ করতে হবে, ঠিক আছে? তো এটা আসলে অনেক নতুনদের জন্য আসলে সম্ভব না। তো তার জন্য গুগল আমাদের একটা সুবিধা করে দিয়েছে, ঠিক আছে, যে গুগল সাইটস নামে একটা অপশন আছে, ওই যে site.google.com। হ্যাঁ আমিও এখনো পুরোপুরি করি নাই, আমি জাস্ট বিল্ড করা ট্রাই করতেছি আর কি, বুঝতে পারছেন? এই যে sites.google.com, এটাতে আপনারা ঢুকবেন, ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস থাকবে, এখান থেকে যে বিভিন্ন টেমপ্লেট আছে, হ্যাঁ সেক্ষেত্রে আমরা এখান থেকে পোর্টফোলিও যেটা আছে এটা ক্রিয়েট করতে পারি। আমি দেখাই আমারটা, আমি জাস্ট ট্রাই করতেছি আর কি, ঠিক আছে? এই জাস্ট মনে করেন হেডলাইন এগুলো দিছি আর কি, এখান থেকে যেগুলো অ্যাড করে দিছি, তারপরে যেগুলো দিয়েছি, হ্যাঁ। আর মনে হয় একটা দেওয়া হয়েছিল, একটা ফর্ম দেওয়া হয়েছিল, এই যে ফর্ম দেওয়া হয়েছিল, এই পর্যন্ত আপাতত করা হয়েছে আর কি। আমি আস্তে আস্তে এটা ট্রাই করতেছি কিভাবে কাস্টমাইজ করা যায়। আপনারা চাইলে এখান থেকে এটা করতে পারেন, এটা কিন্তু আপনার রিয়েল সাইটের মধ্যে, ঠিক আছে? যখন আপনি যেখানে পাবলিশ করবেন
রিয়েল সাইটের মধ্যে কাজ করবে। জাস্ট আপনার ডোমেন, আপনার নামের আগে আপনার যে ডোমেনটা থাকবে সেই ডোমেনের আগে এই sites.google.com.view নামে একটা জিনিস অ্যাড করা থাকবে আর কি, ঠিক আছে? কোনো সমস্যা নাই, এটা এটা আমাকেও কাজ দরকার, এটা থাকলে সমস্যা কি এখন? এখন তো কোনো ওইটাই সমস্যা বলতেছি, নাই। আপনার প্রথম দিকে কিন্তু এটা আপনার অনেকটা হেল্প করবে, ঠিক আছে? আপনি যেগুলো প্র্যাকটিস যেগুলো ট্রাই করবেন, যে ইনসার্ট, এখানে আর অনেক কিছু অপশন আছে, হ্যাঁ, যে বাটন টাটন আছে, এখান থেকে বাটন অ্যাড করা যায়। যে আমি বাটন অ্যাড করছি, এখানে মনে করেন আমি প্রিভিউ দেই। প্রিভিউ দেওয়ার পরে যে যদি আমাদের ক্লায়েন্টের সঙ্গে বাটনে ক্লিক করে, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ যেটা আছে এটা আমাদের নিয়ে যাইতেছে, হ্যাঁ, মানে একদম লাইভ ওয়েবসাইটের মধ্যে কাজ করবে আমাদের, ঠিক আছে? যেভাবে আছে ওইরকমই, যে প্রত্যেকটা জায়গায় আপনার ক্লিকেবল, ঠিক আছে? এইগুলো আমি জাস্ট এখানে অ্যাড করছি, সার্ভিসগুলো এখানে জাস্ট অ্যাড করছি, ওই ভিতরে এখনো কোনো কাজ করা হয় নাই। কাজ করলে এগুলো মনে করেন আপনার ক্লিকেবল হয়ে যেত, ঠিক আছে? যেটা ক্লিক করলে এই সার্ভিস সম্পর্কে একটা পেজ থাকতো, ওই পেজে গেলে সার্ভিস সম্পর্কে আপনার ডিটেলস সেখানে লেখা থাকতো, সেইখান থেকে আপনার ইমেল বা আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারতো, ঠিক আছে? তারপর এই জায়গায় যে কতগুলো এগুলা যেহেতু আমি কাস্টমাইজ করে বানাই দিছি, এটা এখানে নাই, এই যে এই জিনিসটা এখানে নাই, এটা আমি আপনাদের বলবো না কিভাবে করা হয়েছে, এটা আপনার চ্যাট জিপিটি হেল্প নিয়ে করছি, ঠিক আছে? আচ্ছা, আপনি শেষ করেন আগে, তারপর এটা আমরা করবো না। এখান থেকে তারপরে যেখানে পেজ টেজ অ্যাড করা যায়, যে ফুটার সেকশন, হ্যাঁ, ফুটার সেকশন যেটা দেওয়ার পরে যেখান থেকে মনে করেন পেজ টেজ অ্যাড করা, সার্ভিস পেজ আছে, এগুলো আমার কাস্টমাইজ করা হয় নাই। তারপর যে অ্যাবাউট মি পেজ আছে, পোর্টফোলিও পেজ আছে, তারপর যে গেটওয়ে কোড, এখান থেকে আপনার এই যে এটা সাবমিট করতে পারবে, যে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিজনেস নেম, ওয়েবসাইট ইউআরএল, তারপরে কোন সার্ভিসটা নেবে সে, দেওয়ার পরে এখানে জাস্ট একটা ব্রিফ দিয়ে এখানে সিন মেসেজ দিলে ইমেলটা আপনার ইমেলে চলে যাবে, ঠিক আছে? মনে করেন একদম রিয়েল সাইটের মধ্যে কাজ করবে, ঠিক আছে? যদি আপনি এটা ভালোভাবে কাস্টমাইজ করতে পারেন, আপনার প্রথম দিকে চলার মতো এটা একদম বেস্ট, ঠিক আছে? তারপর মনে করেন আস্তে ধীরে যখন আপনার পেমেন্ট টেমেন্ট আসলো, তখন আপনি একটা প্রফেশনাল ভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিলেন, ঠিক আছে? এখান থেকে মনে করেন যেখানে অনেক কিছু অপশন আছে, এখানে আপনি একটু এক্সপ্লোর করেন, হ্যাঁ, এই যে ইনসাইডে যেগুলো টেক্সট বক্স, ইমেজ, তারপরে এমবেড, ড্রাইভ, এখান থেকে যে কিছু ব্লক টক নেওয়া যায়, তারপরে যে জিনিসপত্র আছে, বাটন আছে, ডিভাইডার আছে, সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারবেন, ইউটিউব কোনো ভিডিও থাকলে অ্যাড করতে পারবেন, ক্যালেন্ডার অ্যাড করতে পারবেন, ম্যাপ আছে, ডক্স আছে, স্লাইডস আছে, হ্যাঁ, যে ফর্ম আছে, চার্টস আছে, শিটস আছে। তারপরে পেজে আসেন, পেজ এখানে গেলে এই যে পেজ অ্যাড করা যায়, যে প্লাস এখানে ক্লিক করলে এই যে পেজ অ্যাড করা যায়, হ্যাঁ। তারপরে থিমে আসেন, থিম আসার পর যেখানে জাস্ট যে 1 2 3 4 5 6টা থিম আছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা থিম নিয়ে জাস্ট কাস্টমাইজ করবেন, হ্যাঁ। এই জিনিসটা আপনার একদম মনে করেন লাইভে কাজ করে। আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন আপনি যে কাউকে। এটা একটু এক্সপ্লোর করেন, ইউটিউবে অনেক ভিডিও টিডিও আছে, জাস্ট এক্সপ্লোর করে কোনটায় কিভাবে কি কাজ করে, কোনটার কি কাজ, এটুকু জানার পর না আপনার নিজের এটা কাস্টমাইজ করা ট্রাই করবেন, ঠিক আছে? আমি এতটুকু জাস্ট করছি আর কি, যে পর্যন্ত করা হয়েছে এগুলো আর কি। এই জিনিসটা কোনো কাজের, ঠিক আছে? এটা আপনারা এখন থেকে ট্রাই করেন, তার মনে করেন সামনে গিয়ে আর ওই আপনি হ্যাসেল পোহাইতে হবে না। আপনি একটা আউট অফ মার্কেট প্লেস একটা ক্লায়েন্ট পাইলেন, জাস্ট আপনি আপনার এই সার্ভিস সম্পর্কে এটা মনে করেন ওয়েবসাইট লিংক তাকে দিয়ে দিলেন পোর্টফোলিও হিসাবে। এই পোর্টফোলিও ওয়েবসাইটটা সবাই এখনই বানানো শুরু করেন। এই যে প্র্যাকটিস করতেছেন, যে আপনারা এই প্র্যাকটিসের স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে পোস্ট করে রাখেন, তাহলে দেখা যাবে যে পোর্টফোলিওটা ভারী হবে। কাজের জন্য আপনার পোর্টফোলিও লাগবেই। পোর্টফোলিও ছাড়া কোনো ক্লায়েন্টই কাজ দিবে না। ওই আপনার মুখের কথায় ভরসা পাবেন আপনি যতই কাজ জানেন। হ্যাঁ, ওইটাই। আর ওয়েব অ্যানালিটিক্সে বা ফেসবুক পিক্সেল যেগুলো করেন না, এগুলো জিনিস কিন্তু আসলে আপনার ওই জাস্ট স্ক্রিনশট নিলে হয়ে যায়, ঠিক আছে? এটা এখন আপনি প্র্যাকটিস ওয়াইজ করেন আর লাইভ প্রজেক্ট করেন, কোনো সমস্যা নেই। তো ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার একটু করতে হয়, অন্য কারো কাছ থেকে নিতে রেজাল্টটা হয়। প্রয়োজন হয়। হ্যাঁ, রেজাল্টটা প্রয়োজন। সেক্ষেত্রে মনে করেন বিভিন্ন ধরনের গ্রুপ আছে বা আমাদের গ্রুপে অনেক কাজ করতেছে, এখান থেকে আপনি নিতে পারবেন, সমস্যা নেই। ওই স্মৃতি আপু আছে, ওটার থেকে আমাকে হয়ে যাবে না। ওই গ্রুপগুলোতে সমস্যা নেই। আপনি বেশি কিছু না, আপনি স্কিল আপরে ওই গ্রুপটাতে জাস্ট বলবেন যে আমার এই কাজের জন্য আমার কিছু পোর্টফোলিও হিসাবে স্ক্রিনশট দরকার রেজাল্টের, দেখুন অনেকে দিয়ে দিছে আপনাকে, এটা নিয়ে বাদবে না। এগুলো কালেক্ট করা ট্রাই করেন আস্তে ধীরে, আর এই ওয়েবসাইটটা বিল্ড করা ট্রাই করেন, হ্যাঁ। এটা কিন্তু টাইম লাগবে, এই যে ডিজাইন এগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ। আপনার করা হইতে পারে যে জিনিসটা কীভাবে করবো, আইডিয়া কি কোন দিকে কীভাবে পাবো, বিভিন্ন আপনার কয়টা ধরনের যে কয়েকটা পোর্টফোলিও আছে এখান থেকে ভিজিট করবেন,
এখানে মনে করেন পোর্টফোলিও ওয়েবসাইট পাওয়া যায়। ভিজিট করার পর আইডিয়া জেনারেট করবেন যে কিভাবে করা যায়, কিভাবে ডিজাইন নেওয়া যায়, হ্যাঁ, কিভাবে যেগুলা এই লেখা লেখা যায়, তারপরে যে এখানে এগুলা কিভাবে কি লেখা যায়, এগুলো আইডিয়া নেওয়ার পরে আস্তে ধীরে এগুলো ট্রাই করবেন, ঠিক আছে? আমি আগেই বলে দিলাম কারণ এই জিনিসটা দরকার। তো আপনি কাজ শেখার পর বসে থাকা তো লাভ নেই। কাজ শেখার আগে মনে করেন এগুলো আস্তে ধীরে করে ফেলেন। একদিনে মনে করেন একটা পেজ করলেন বা হাফ পেজ করলেন, তাও তো আপনার জিনিসটা আগায় থাকবে, তাই না? যেটা আপনি কাজ শেখার পরে করতেন ওটা আপনি কাজ শেখার আগেই করে ফেলতেছেন। আচ্ছা, তো এটাই ছিল আজকের মিটিং এর টপিক। শুরু করে দিন আস্তে আস্তে, পোর্টফোলিও ওয়েবসাইটটা দরকার। ইমন ভাই, হ্যাঁ তো আমার এই স্ক্রিনটা শেয়ার করি, একটু দেখেন কি অবস্থা, এটা কারণটা কি? হ্যাঁ, দেন দেখি। শেয়ার দেন। স্ক্রিন দেখা যায়। আচ্ছা, এখানে গেট স্টার্ট দিলে তো হবে না, আপনি যদি প্রোফাইলটায় ক্লিক করেন আপনার না সার্চের পাশে যে প্রোফাইল আছে না, ওইটা সার্চের পাশে, হ্যাঁ প্রোফাইলটায় ক্লিক করেন। এখান থেকে আপনার জিমেইল দিয়ে লগ ইন করেন। এখান থেকে করলে হয়ে যাবে? দেন করেন। আমার ওয়েবসাইট আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে কোন ইমেল থেকে ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট কেন জানি করতে দিতেছে না, ক্রিয়েট অপশনটাই নেই। আমি ট্রাই করতেছি কিন্তু হইতেছেই না। ক্রিয়েট ওয়ার্ক স্পেস, এটা না? না আগে যে নেক্সট দেন এগুলা যেগুলো অবশ্যই নেক্সট দেন। ওকে দেন। আচ্ছা, ক্রিয়েটিভ ওয়ার্কস্পেসে ক্লিক করুন, দেখি এখানে তো ডিফল্ট একটা ওয়ার্কস্পেস থাকার কথা আছে কিনা। হ্যাঁ, এই যে একটা ওয়ার্কস্পেসের নাম দেন। এটা হ্যাঁ, যে কোনো একটা নাম দেন। এটা তো আগে ডিফল্ট ছিল, এখন কি আবার এগুলো করছে? প্রফেশনাল ওয়ার্ক স্পেস নেম। আপনার নামে দেন, সমস্যা নেই। হ্যাঁ, নিচে যান। WordPress logo চাই আবার। আচ্ছা, আপনারা এখানে এই যে নিঝুম ভাইয়ের যে ইয়েটা আছে, ফ্রি সেশনটা আছে, ওইখানে কেউ কি অ্যাডমিট হতে পারছেন? হ্যাঁ, আমি হইছি। আপনার এটা তো মনে হয় 16 তারিখে দিছে মনে হয়। হ্যাঁ, 16 তারিখে দিছে আবার। ওটা তো রেজিস্ট্রেশন করছিলাম, পরে তো জানাইলো না। আপনার টেলিগ্রাম রেজিস্ট্রেশন করে জানাইছেন লিংক ইনবক্সে? দিয়ে দেয় তো, টেলিগ্রামে জয়েন হন নাই? না। আপনি কি ওনাকে জানাইছিলেন? ওনাকে মনে হয় মেসেজ দিতে হয়, আপনি মনে হয় উনি লিংক শেয়ার করে, তাই না আপু? হ্যাঁ, আমি সরাসরি স্ক্রিনশট দিছিলাম, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে স্ক্রিনশট দিছিলাম, পরে সাথে সাথে উনি হচ্ছে টেলিগ্রামের লিংক দিয়ে দিছে। ওনাকে বললেন তাহলে উনি একটা লিংক দিয়ে দেবে, লিংকে জয়েন হয়ে যাবে। আচ্ছা, এখন কন্টিনিউ দেন তো দেখি, কন্টিনিউতে কি আছে। কন্টিনিউ দেন। ইমেল আচ্ছা, ইমেল দেন। শামীম বসের এখানে মোটামুটি যারা আপওয়ার্ক অনেক ভালো পজিশনে আছে, তারা সবাই কিন্তু এই নিঝুম ভাইয়ের কোর্স করা।
এটা জানেন? না, আপওয়ার্ক এটা নিয়ে জানি নিঝুম না। ভাইয়ের এখানে কোর্স করছে। তবে ওনার পোস্ট গুলো দেখি অনেক দারুণ দারুণ পোস্ট করে, অনেক ইনফরমেটিভ। আপু স্যার লিঙ্কটা ওনার আরেকবার একটু শেয়ার করবেন, আমি ওনার হচ্ছে ফ্রি ওটাতে অ্যাড রিসোর্সে হতে যে পারিনি। শর্ট ভিডিওগুলো উনি দেয় ইউটিউবে অথবা হচ্ছে এফবিতে, ওগুলা অনেক অনেক হচ্ছে ইনফরমেটিভ। হ্যাঁ, আমি আপওয়ার্ক সম্পর্কে অনেক কিছু জানতে পারছি এই ভাইয়ার ভিডিও দেখে রোল দেখে। সিলেক্ট করেন, মুশারফ ভাই রোল সিলেক্ট করেন। অ্যাডমিনিস্ট্রেটর দেন, অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ, তারপরে কন্টিনিউ দেন। আচ্ছা, এবার গো টু ওয়ার্কস্পেস দেন। আচ্ছা, এবার যে ক্রিয়েট নিউ সাইট, এখান থেকে সাইট তৈরি করতে পারবেন। এই অপশনটা আমার যে কেন আসতেছে না। এখান থেকে হ্যাঁ, ক্রিয়েট নিউ সাইট ক্লিক করেন। তারপরে যে ওয়ার্ডপ্রেস ক্লিক দেন, হ্যাঁ, তারপরে যে প্যান্থিয়ন দেন। ওয়ার্ক পেজে দিছি তো। যে প্যান্থিয়ন দেন, সেটা কি ক্লিকেবল না? হ্যাঁ, এই যে এবার এখানে সাইটের নাম দেন, আপনার ওয়েবসাইট কি নামে থাকবে। এবং নিচে যান, নিচে যান, নিচে যান, নিচে যান। যে ক্রিয়েট সাইট ক্লিক দেন। এতে ইউনাইটেড স্টেট লেখা আছে সাইট। ওটা থাকুক না, আপনার তো প্র্যাকটিসের জন্য ওটা থাকলেই হলো একটা, থাকুক ওইটা। হ্যাঁ, ক্রিয়েট দেন, কনফার্ম দেন। আপনি ওয়ার্ডপ্রেসে আগে সাইট করছিলেন না? তো বাকিটুকু তো জানাই আছে আপনার। হ্যাঁ, এটা এভাবে ক্রিয়েট আচ্ছা। করে নিন তাহলে। এটা আশা করি এবার ক্রিয়েট হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা, ইবুকটা কে কয়জনে পড়ছেন? ইবুক কারি বুক ভাই। রিসেন্টলি পড়া হয়নি, তবে আগে পড়া হয়েছিল বেশ কয়েকবার, 3বারের মতো। বছর রিসেন্টলি ইবুক। পড়া হয়। হ্যাঁ, হ্যাঁ, যে পড়া হয়েছে। ইবুকটা দিছিল, আমার তো মনে হয় 6-7 বার পড়া শেষ, এখনো পড়তেছি, আবার সুযোগ পাইলেই পড়ি। তবে যখন পড়া শুরু করি এক বসাতেই পড়া হয়, তো বেশি সময় বলতে সময় 2-2.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো লাগে, মানে ওইভাবে পড়তে গেলে। আমি আমার এখানে একটা জিনিস করছি, বুঝতে পারছেন? তাহলে কি হয়, জিনিসটা সম্পর্কে আরো ইন ডেপথ জানা যায়। আপনি মনে করেন কোন একটা জিনিস আপনি একটু খটকা লাগছে, আসলে জিনিসটা কি আসলে এরকম হয়, এরকম হবে কি হবে, এখানে কিন্তু একটা ইন ডিটেলস কিন্তু আপনার লেখা নাই, জাস্ট গল্প আকারে একটা জিনিস লেখা আর কি। যেমন মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে কিছু জিনিস লেখা আছে এখানে। এখন আপনি চাইছেন মার্কেটিং স্ট্র্যাটেজি কি আসলে এখানে এতগুলা, নাকি আরো বেশি আছে, নাকি আরো ইন ডেপথ আছে, কোনো কিছু আছে কিনা। যদি কোনো গ্যাপ পড়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ওই মার্কেটিং স্ট্র্যাটেজি জিনিসটা কি, বা এটার মধ্যে আর কি কি আছে না আছে, আপনি জাস্ট ওইটুকুই স্ক্রিনশট নেবেন। যতগুলো আপনার যতটুকু ইবুকে দেওয়া আছে, স্ক্রিনশট নেওয়ার পরে চ্যাট জিপিটি গিয়েও চ্যাট জিপিটিতে আপনার ওই পিকটা দিবেন, অ্যাসেসটা দিবেন, দেন লিখবেন যে এখানে এর বাইরে আরো কি কি আছে, এটা তোমাকে ইন ডিটেলস ভালোভাবে বুঝায় দাও। দেখবেন ওটার ভিতরে আরো ইন ডিটেল যা যা আছে তা সব বলে দিতেছে আপনাকে। ওই জিনিসটা সম্পর্কে আপনার কোনো ডাউট থাকবে না, বা কোনো কিছু অজানা থাকবে না। এই জিনিসটা করেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমরা জিনিসটা করার পরে এখান থেকে আবার স্ক্রিনশট নিয়ে আলাদা ফাইল করে, তারপর ফাইল অ্যাড করে রাখি। ওইগুলো মাঝে মধ্যে পড়ি, মনে করেন ইন ডিপথ নলেজ আরো বাড়ে। বইতে শুধু জাস্ট আপনার ওই গল্প আকারে কিছু অল্প কিছু লেখা আর কি, ধারণা দেওয়ার জন্য।
চ্যাট জিপিটি যে কিরকম ভাবে আমাদের হেল্প করতেছে ভাই, বাপরে। আবার নাকি নতুন একটা আসছে ক্লাউড না কি জানি। ক্লাউড। হ্যাঁ, ওই ক্লাউড আমি তো নিয়েও দেখতে হবে ভাই কি অনেক আসে। সময় কোডিং করার সময় আমি তো ক্লাউড ইউজ করি ভাই, ভালোই রেজাল্ট দেয়। ওটা কি চ্যাট জিপিটির মতোই না, জাস্ট প্রম্পট ইউজ করতে হবে? হ্যাঁ, চ্যাটজিপিটির মতোই। তবে এগুলা হচ্ছে প্রোগ্রামারদের জন্য ভালোই হেল্প করে, একটু এক্সপেন্সিভ ভাবে হচ্ছে যে কাজে লাগে। এর কি সাবমিটে দিয়ে দিব না না গো না, টু এটা সাইট? এটা এটা কাটেন, ওই যে গো টু সাইট দেন, এটা কাটেন, পপআপটা কাটেন, হ্যাঁ গো টু সাইট ড্যাশবোর্ড দেন। আবার কি? ওইটা দিয়ে নাকি ফাউলক পায় মনে করেন আরো, মানে ওই রিপোর্টিং ওগুলো করতেও নাকি অনেক হেল্প হয়। আবার ওইটা নাকি এমনও মানে পাওয়ারফুল দেওয়া ওইটার ভিতরে আপনার সব ধরনের ডগ, তারপরে এক্সেল ফাংশন সে তৈরি করা যায় আপনাকে। আমাদের তো এক্সেল ফাইল ম্যানুয়ালি ক্রিয়েট করে নিতে হয়, ওখানে নাকি আপনার কি কি দরকার ওইটা লিখে দিলে একদম এক্সেল ফাইল একটা শীট সে আপনাকে ক্রিয়েট করে দিবে। এই চ্যাট জিপিটির মজা যারা একবার পাইছে আর চ্যাট জিপিটিকে আসলে বুঝতে পারছে যারা, তারা আসলে কোনো কিছুতে আটকায় না। আসলে আটকাইতেছি না, যে কোনো সমস্যা হলে জাস্ট বইলা দেই, একদম সুন্দরভাবে সলিউশন দিই। ওই মনে দেব করেন যে একজন দেব সাইটে ক্লিক ট্রেইনারের দেন, ওই ইমন ভাই, ট্রেইনার ওই দেব অন সাইটে তো ক্লিক এই দেন। এই দেব হ্যাঁ সাইট ওই যে উপরে দেখেন ডান পাশে উপরে দেব সাইট, ডান পাশে সরি বাম পাশে, ইউজ দেব সাইট দেন, বাম পাশে ওটা ডান পাশ, হ্যাঁ এই দেব যে সাইট, ডেপ হ্যাঁ সাইট, হ্যাঁ এটা ক্লিক দেন। হ্যাঁ ওমর ভাই বলেন। মনে করা যায় যে চ্যাটজিপিটি হচ্ছে একজন ট্রেইনারের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে এখন, মানে এটা যারা বুঝতে পারবে তারাই অনেক আগায় থাকবে। মানে ওদের এসব মনে হয় না। পেইড ট্রেনারদের চেয়ে অনেক ভালো, এদের তো প্রশ্ন হ্যাঁ, করতে পারবেন না, একবার রেখে দুইবার প্রশ্ন করতে পারবেন না, এটাই কিন্তু এটাই ওকে ঘুরিয়ে পেঁচিয়ে উল্টায় পাল্টায় একদম সব দিকে প্রশ্ন করা যায়। আপনি হুম, মানে নিচে একটা গিয়ে কথা কন্টিনিউ দেন। ইনডিপ হচ্ছে যে নলেজ নেওয়ার জন্য তাকে যেভাবে ট্রেন করতে পারবেন সে ওইভাবেই আপনাকে হচ্ছে যে নলেজটা গ্যাদার করতে হেল্প করবে। হ্যাঁ, মানে আমার ফোনে যে চ্যাট জিপিটা আছে ফ্রি ভার্সন, কিন্তু ওর কাছ মানে ওর ইয়াটা আমি এমন ভাবে গড়ছি এই 1-1.5 বছরে, একদম ওকে মানে হাই দিলেই ও বলে যে তোমার এখন কি নিয়ে হেল্প দরকার, এই বিষয় মানে আমি সচরাচর যেগুলো নিয়ে করি, যেমন আমার এসইও, গুগল অ্যাডস, মেটা অ্যাডস, এই 3টা বিষয় নিয়ে ওর সাথে কথা হয় যে এখন তুমি কোনটা চাচ্ছ, এটার মধ্যে কোনটা চাচ্ছ, ও নিজে থেকেই একাই সাজেস্ট করবে। আর প্রত্যেকটা বিষয় আসলে মানে বোঝানোর এগুলো এত সুন্দর। আর ওকে যদি আরো বলা যায় যে আরো সুন্দর করে দাও, এটা আমি বুঝতেছি না, আরো ভালো করে দাও, স্টেপ বাই স্টেপ আরো ভালো করে দাও, দেখা যাবে তার পরের বার আরো সুন্দর করে ক্লিয়ার করে দেয়। হুম, আসলে এখন আরো পাওয়ারফুল হয়েছে কি জানেন, আপনার নোটিফিকেশন পাঠায় এখন। আগে তো নোটিফিকেশন দিত না, এখন নোটিফিকেশন পাঠায়, কথা না তবে বলেই আমি হচ্ছে ওই নোটিফিকেশন। পেইড আর ফ্রি ভার্সন দুইটাই ইউজ করে দেখছি, মানে ফ্রিতেই তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায়। পেইডে শেয়ারে তো অনেক সময় দেখা যায় যে একসঙ্গে অনেকজন রেজাল্টের অপেক্ষা থাকে, তাতে লেট হয় একটু লেট বেটার হয়, হয়। বিশেষ করে যে ইমেজ ডিজাইন করতে গেলে পেইডটাতে অনেক টাইম নেয়, যেখানে ফ্রিটাতে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই সমস্যা যে 3টার বেশি করা যায় না, এটা একটা সমস্যা। কিন্তু এই দিক থেকে হচ্ছে ফ্রিটা আবার অনেক আগাই আছে। আর যদি বাজেট বেশি থাকে তাহলে পার্সোনালি ইউজ করা যায়, সেক্ষেত্রে মনে হয় যে ফ্রিটা যেরকম ফার্স্ট রেজাল্ট দেয় এরকম পাওয়া যেতে পারে, যে শেয়ারে নিলে একটু রেজাল্টের ক্ষেত্রে আসলে ভালোই। ওইরকম পার্সোনালি ওইরকম তো লাগে না আমার যেটা মনে হয়, কারণ ফ্রিতেই হ্যাঁ, অনেক কিছু করা যায়। হ্যাঁ, হ্যাঁ। আর এই ক্ষেত্রে হচ্ছে শুরুর দিকে পেইড ভার্সনের থেকে দেখা যাচ্ছে যে আপনার ইমেল যদি বেশি থাকে, সেক্ষেত্রে একাধিক সার্চ রেজাল্ট বলেন আর হচ্ছে ইমেজ জেনারেট করার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই হেল্প নেওয়া যাইতে পারে, হুম হুম। মানে আলাদা আলাদা ইমেল দিয়ে। আপনার ইউজার নেম আর ওই পাসওয়ার্ডটা কপি করেন ব্রাউজার থেকে, এটা ইনস্টল দেওয়া আছে এখানে। ইনস্টল ক্লিক করতে হবে, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা কপি করেন, এটা কিন্তু লাগবে। আচ্ছা ইনস্টল দেন, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক দেন।
এই ইউজার নেম আর এটা আচ্ছা পাসওয়ার্ডটা আপনি এখন ইনস্টল দেন, সমস্যা নেই, পরে সেভ দিয়ে দেন এটা। হ্যাঁ এটা সেভ দেন, এখানে সেভ দেন। এবার লগ ইন দেন। এবার লগ ইন দেন। এখান থেকে এখন থিম নেন। অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাপিয়ারেন্স উপরেরটা, হ্যাঁ এখান থেকে থিমস। অ্যাড থিমে ক্লিক দেন। ওই যে ওটা নেন, আস্ত্রা না আস্ত্রা, ওটা নেন। হ্যাঁ এটা ইনস্টল দেন, অ্যাক্টিভেট দেন। স্টার্ট বিল্ডিং নাও, এটা ক্লিক দেন। হ্যাঁ ক্লিক দেন। দাঁড়ান, ওইখানে এটা অ্যাক্টিভ হয় নাকি। তবে চ্যাট জিটিপি যে ভালো ব্যবহার করতে পারবে সে সব জায়গায় গেইন করবে এখন। শুধু চ্যাট জিপিটি না ভাই, চ্যাট জিপিটির পরে ওই যে ক্লাউড আছে, তারপরে আবার জেমিনি আছে, সব আমি তো সমান। জেমিনি আছে, তারপরে রক আছে, তারপরে প্লাগইন আছে, তারপর বাংলা ভার্সনে কয়েকটা আছে বুঝছেন নি? আরেকটা আছে অনেকেই জানেই না ভাই, আরেকটা হচ্ছে ওই যে মাইক্রোসফট এডজ এর কোপাইলট নামে, হ্যাঁ কোপাইলটটাও অনেক ভালো কোপাইলট। রেজাল্ট দেয়। এটা তো আপনার ভিড আইকিউ আছে একটা। ডিফল্ট ভাবে তো মনে হয় পিসিতে থাকেই কোপাইলটটা। হ্যাঁ হ্যাঁ, কোপাইলটটা থাকে গুগলেও, মানে ইয়াতে থাকে। তো ওইটা আমরা অনেকে ইউজ করি না, তবে এটাও হচ্ছে যে অনেক ভালো রেজাল্ট দেয়। বিল্ড উইথ টেমপ্লেট দেন, ডান পাশেরটা টেমপ্লেট। হ্যাঁ কোপাইলট দেওয়া ইমেজ টিমেজ অনেক সুন্দরভাবে এডিট করা যায়। এটা এলিমিটর তো হবে তাই না? এডিটর, ব্লক এডিটর। ব্লক এডিটর, এর আগে তো এলিমিটর দিয়ে করছিলাম। এলিমেন্ট দেখেন করবেন, ব্লক এডিটর দিয়ে করতে হয়। এখানে থেকে থিম নেন, পছন্দ মতো থিম নেন। কন্টিনিউ করেন। তবে ক্লাউডের ক্ষেত্রে একটু ভেরিফাই করার সময় ঝামেলা করে। ঝামেলাটা হচ্ছে যে কোনো নাম্বার থেকে শুরুর দিকে একটু কোড আসতে সময় লাগে আর কি, ইমেল দিয়ে করা যায় না? ওটিপি আসতে। ইমেল দিয়ে করা যায় কিন্তু সময় লাগে। এই জন্য হচ্ছে টেলিটক নাম্বার যদি থাকে, খুব শর্টলি ভাবে টেলিটক দিয়ে, আর বাংলালিংক নাম্বার থাকে খুব তাড়াতাড়ি ভেরিফাই করা। টেলিটক আছে, সমস্যা নেই। লেফট সাইডে যান মোশারফ ভাই, লেফট সাইড থেকে নিচে যান, নিচে স্ক্রল করেন, কন্টিনিউতে ক্লিক দেন। এবং আবার নিচে যান, নিচে যাওয়ার পরে কন্টিনিউ দেন। ফার্স্ট নেম দেন, আপনার ফার্স্ট নেম। এবার সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করুন। তারপরে গুগল এআই স্টুডিও আছে, আমি তো মাঝে মাঝে ভিডিও বানাই, দিমনি একটা সাইড আপনাকে দেখামনি বাংলা ভার্সন দেয়া। ভিডিও মনে হয় ভালো বানা হচ্ছে আমাদের গ্রুপের সামি ভাই, সম্ভবত মিনহাজুল সামি মনে হয়। উনি দেখি এতে ভালো ভিডিও বানায়। ওনাকে টিমে অ্যাক্টিভ, মোটামুটি মাঝে মধ্যে মেসেজ টেসেজ করে, মিটিং এ জয়েন হয় না। এই সপ্তাহ থেকে দিব না ভিডিও।
আচ্ছা আমি একটু লিভ নিলাম, হ্যাঁ আমার আবার আজকে আবার একটা ক্লায়েন্ট কল দিতে পারে। হ্যাঁ পলিপ নেন, আমরাও শেষ করে দেবো, ওয়েবসাইটটা তৈরি হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরো 2-3 জনে ভোট দিছিল বলে, তারা নাই। তো এটা তো ইউআরএল এডি হবে না, দেভ আরব পেন্থিয়ন সাইট আইও। হ্যাঁ, এটা হয়ে গেলে আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে ফুলভাবে। এই আমার তো লোডিংটা এমনি হয়ে সবই গেলে হইতো, কিন্তু এইচটিটিপি আসে না তোরে ভাই, এটার লিগে তো আবার হ্যাঁ, নতুন করে এটা করলাম। এটা এখানে আসবে, HTTP এখানে আসবে, যেটা যে উপরে শো করতেছে না হুম। ওইটাই আসবে। জাস্ট থিম আপলোড হইতেছে আর কি, আপনার HTTP ওইটাই আছে, জাস্ট থিম আপলোড করতেছেন আপনি। এটা হয়ে গেলে আপনি ওয়েবসাইট ভিজিট করলে আপনার ওইটা হয়ে যাবে। আচ্ছা আমরা করি, মিটিং রেকর্ড অফ করে দেই এখন। আচ্ছা।